পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন, কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি। আমরা লক্ষ্য করছি সব রাজনৈতিক দল নির্বাচনী ময়দানে নেমে পড়েছে। তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। 2026-এর বিধানসভা নির্বাচনে এই জঙ্গিপুর আসনটি তৃণমূল কংগ্রেস কি নিজেদের দখলে রাখতে পারবে, নাকি এই জঙ্গিপুর বিধানসভা আসনে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে? কেন এই কথা বললাম, আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে। আপনারা সকলে জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তাই আমরা 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে এই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে এই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র কি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে, নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে? আসুন সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে। 2011 সালের বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর বিধানসভায় কংগ্রেস প্রার্থী 68,699 ভোট পেয়েছিলেন, আর সিপিআইএম প্রার্থী 62,363 ভোট পেয়েছিলেন, আর বিজেপির প্রার্থী 11,804 ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব 2016 সালের বিধানসভা নির্বাচনে এই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। আসুন দেখে নেওয়া যাক। 2016 সালের বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী 66,869 ভোট পেয়েছিলেন, আর সিপিআইএম প্রার্থী 46,236 ভোট পেয়েছিলেন, আর কংগ্রেস প্রার্থী 34,863 ভোট পেয়েছিলেন, আর বিজেপির প্রার্থী 23,240 ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনে এই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। আসুন দেখে নেওয়া যাক। 2021 সালের বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,36,444 ভোট পেয়েছিলেন, আর সেখানে বিজেপির প্রার্থী 43,964 ভোট পেয়েছিলেন, আর আরএসপি প্রার্থী 9,067 ভোট পেয়েছিলেন। আপনাদের সামনে যে তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন। 2011 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন, আর 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে এই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল। তার আগে যদি আমরা কয়েকটি লোকসভা নির্বাচনের ফলাফল দেখি, তাহলে দেখা যাবে 2014 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী 8,394 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তারপর আমরা যদি দেখি 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল, সেখানে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী 13,334 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এই বিধানসভা কেন্দ্র থেকে। তারপর সদ্য সমাপ্ত 2024 সালের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে এই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী 3,266 ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন।
যদিও এই যে ভোট, এটা ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। আসুন আলোচনাতে আসা যাক। প্রথমে বলবো, এই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় 54.3% সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন। আর সংখ্যাটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে প্রায় 1,28,958 জন। তো আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে 90% সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। দেখুন, আমরা লক্ষ্য করেছি এই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে সেখানে দেখা গেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,36,444 ভোট পেয়েছিলেন, আর সেখানে বিজেপির প্রার্থী 43,964 ভোট পেয়েছিলেন, আর বামফ্রন্ট প্রার্থী এখানে 9,067 ভোট পেয়েছিলেন। এখানে দেখা গেছে বিজেপি বিরোধী যে ভোটটা, সেই ভোটটা কিন্তু সমানভাবে দুই ভাগে ভাগ হয়নি। এখানে বেশিরভাগ ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে গেছে, আর সেখানে বামফ্রন্টের প্রার্থী সামান্য ভোট পেয়েছে 9,067। ঠিক 2024 লোকসভা নির্বাচনে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী 73,808 ভোট পেয়েছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী 70,542 ভোট পেয়েছেন, আর কংগ্রেস প্রার্থী 54,090 ভোট পেয়েছেন। সেখানে দেখা যাচ্ছে বিজেপি বিরোধী যে ভোটটা প্রায় সমান ভাগে ভাগ হয়েছে, 70,000 আর 54,000। তাই সামান্য ব্যবধানে বিজেপির প্রার্থী 2024 লোকসভা নির্বাচনে এগিয়ে ছিলেন। যদিও এই ভোটটা ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। তাহলে 2026 বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল? দেখুন, বর্তমান পশ্চিমবঙ্গে আমরা বিরোধী দল বিজেপির নেতা নেত্রীদের মুখে যে কথা শুনছি বা কিছুদিন আগে আমরা যে পোস্টার দেখেছি হিন্দু হিন্দু ভাই ভাই, এবং বিজেপির নেতা নেত্রীদের মুখেও সেই কথা শোনা যাচ্ছে। যেমনটা আমরা শুনেছিলাম হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা। দেখুন, বিজেপি এই স্লোগানে সংখ্যাগরিষ্ঠ যে ভোটার, সেই ভোটারকে এককাঠা করার কাজ কিন্তু বিজেপি চালিয়ে যাচ্ছে। কি হতে পারে 2026 বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে? তাই আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে, ভোটারের কাছে আমরা জানতে চেয়েছিলাম, আমরা প্রশ্ন করেছিলাম। তাদের সেই উত্তর, তাদের মতামত, আর এই কটি নির্বাচনের ফলাফলে উঠে এসেছে 2026 বিধানসভা নির্বাচনে এই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই, সে লড়াই কিন্তু হতে পারে। 2021 বিধানসভা নির্বাচনে যেমন তৃণমূল কংগ্রেস অনায়াসে জয় পেয়েছে, সেটা নাও হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।